প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো জিআরপি ট্যাঙ্কি থেকে ওভারফ্লো এবং ড্রেন লাইন করার কাজ। 63 এর পাইপ দিয়ে এই কাজটি করলাম, অর্থাৎ 2 ইঞ্চি পাইপ দিয়ে। এই দেখেন ট্যাঙ্কির নিচে গেট বাল্ব এবং 2 ইঞ্চি পাইপ লাগিয়ে লাইন বাইরে করা হচ্ছে। এভাবে ছাদের উপর ব্লক বসায়ে ক্লাম্পিং করে পাইপ নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ছাদের উপরে ডিল মারা যাবে না, ওয়াটারপ্রুফ কমপ্লিট হয়ে আছে। দেখেন এভাবে পাইপের নিচে দিয়ে নিয়ে গেছি অফসাইড মেরে, কারণ পাইপের লেভেল আর এই পাইপের লেভেল এক ছিল, এই কারণে নিচে করে নিয়ে গেছি। এই জায়গা রেইন ওয়াটারের ড্রেন লাইন রয়েছে, এই রেইন ওয়াটারের ড্রেন লাইনের সাথে এখানে সংযুক্ত করছি, এখানে সাইডে রাখছি। এই দেখেন এখান থেকে ড্রেন লাইনের মাধ্যমে নিচে পানি বেরিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই কাজটি কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই মতামত দিবেন। আর কাজের সাইডে আমি হয়তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিতে পারি না, কারণ সাইডের নিয়মকানুন মেনে চলা লাগে। এজন্য আমি কিছু ভিডিও ধারণ করার জন্য চেষ্টা করি, আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দেখেন এই সাইডেও 2টা জিআরপি ট্যাঙ্ক, এই সাইডেও কাজটি কমপ্লিট করেছি। এখানে অফসাইড মারছি, মেরে নিচে করছি করে। দেখেন এখানেও রেইন ওয়াটারের জালি আছে, এখান থেকে ওভারফ্লো হলে এবং পানি ড্রেন করা লাগলে এখান থেকে পানি নিচে চলে যাবে। তবে আমার এই কাজটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার দিন। ওকে, আল্লাহ হাফেজ।